জলে ফোটা পদ্ম কয় বলে পদ্ম তার আলয়। আজ ঘরে ঘরে লক্ষ্মী পুজো। লক্ষ্মীর সঙ্গে পদ্ম ফুলের এক গভীর সম্পর্ক আছে। সূর্য পদ্মকে বিকশিত করে, আর বিষ্ণুরূপী সূর্যের শক্তিরূপিণী হলো লক্ষ্মী। তাই পদ্ম আর লক্ষ্মী অভিন্ন, পদ্ম লক্ষ্মীর জন্য। নমস্কার, আদাব, গুড ইভিনিং। আমি সুদীপা। আজ থেকে শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স রান্নাঘরে লক্ষ্মী মেয়ের মনের মেনু স্পেশাল উইক, স্পেশালি আপনাদের জন্য। আজ যেহেতু লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী মন্ত্র দিয়ে, লক্ষ্মী প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মহালক্ষ্মী, মা লক্ষ্মী যে ঘরে বিরাজ করেন, সেই ঘরে হাসি ছড়ায় সর্বত্র। হাসি হিন্দিতে কি যেন বলে, পাঞ্জাবিরা বলে সিমরন। সিমরন সিমরন রয়েছে আজকে আমাদের সঙ্গে ডান্স বাংলা ডান্স জুনিয়রের ভালোবাসবে তুমি ওর। সিমরন আজকে আমাদের স্পেশাল গেস্ট, প্লিজ ওয়েলকাম। চলে এসো, চলে এসো। বাহ, কি সুন্দর রে তোর হাতটা, কি সুন্দর। থ্যাংক ইউ। ইয়া ওয়েলকাম। কি মিষ্টি দেখাচ্ছে। তবে তুই তো বাংলা বুঝিস রে? হ্যাঁ। তো হিন্দি সিনেমা দেখিস? হ্যাঁ, অনেক অনেক। তো সিমরন কোন হিরোইনের নাম হয়েছিল একটা বিখ্যাত সুপারহিট ছবিতে, জানিস? কাজলে। হ্যাঁ, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। ওখান থেকে আমার মা দেখে নাম রেখেছে। তো কোথায় বাড়ি রে? আমার উষাতে। উষা, টালিগঞ্জ পেরিয়ে যেটা উষা। আচ্ছা, বাহ, খুব ভালো। আচ্ছা, তোর জন্য আজকে আমরা বানাবো চন্দ্রপুলি। বাঙালিদের একটা পুরনো দিনের একটা ডিশ, এটা বাঙালিরা খেতে খুব ভালোবাসে, স্পেশালি বিজয়ার টাইমটাতে চন্দ্রপুলি বানিয়ে বাড়িতে রেখে দেওয়া যায়। বাই দ্য ওয়ে, শুভ বিজয়া। শুভ বিজয়া। বাহ, তুই তোর দর্শকদের একটু বলে দে যে ডান্স বাংলা ডান্স আবার আসছে, তাই তো? বলে ডান্স বাংলা ডান্স আবার আসছে, আপনারা নিশ্চয়ই দেখবেন। আবার ফাটাফাটি পারফরমেন্স হবে। তাই? তুই সব জানিস না, ডান্স বাংলা ডান্সের সব খবর তোমার থেকে পাওয়া যাবে। এক এক করে সেগুলো জানবো, কিন্তু তার আগে এক এক করে জেনে নিই যে চন্দ্রপুলি বানাতে এক্স্যাক্টলি কী কী লাগছে। খুব সামান্য উপকরণ। দেখুন, নারকেল কুড়িয়ে রাখা রয়েছে, রয়েছে খোয়া ক্ষীর, রয়েছে কনডেন্স মিল্ক। এটা দিলে বেশি ভালো খেতে হয়, এই যা, এমন কিছু না দিলেও খুব ক্ষতি নেই। রয়েছে ছোটো এলাচের গুঁড়ো, রয়েছে বড় এলাচের দানা। চন্দ্রপুলির একটা ছাঁচ পাওয়া যায়, এটা কাঠের ছাঁচ হলে বেটার হয়, সেটা একটু জলে ডুবিয়ে রাখতে হয়, নইলে না ছাঁচটা আটকাতে চায় না। রয়েছে চিনি। আমরা প্রথমে রান্না শুরু করব, কিন্তু তার আগে একটুখানি গ্যাসটা অন করে একটু জেনে নেব যে তোর বাড়িতে লক্ষ্মী পুজো কবে হয়? তোদের বাড়ি লক্ষ্মী পুজো কবে হয়? কালী পুজো দিওয়ালির টাইমে না এখন? মানে এখনই হয় লক্ষ্মী, যখন চাঁদ ওঠে। হ্যাঁ, কোজাগরি পূর্ণিমার দিন। তো আরেকটা জিনিস একটু জানতে চাই, পুজো কিরম কাটলো রে তোদের? অনেক ভালো কাটলো। মানে অনেক তো প্যান্ডেল হপিং তো সারা রাত দিন হলো। তারপরে আমরা ঘুরতেও গেছিলাম। কোথায়? মায়াপুরে। মায়াপুর? হ্যাঁ। পুজোর সময়? হ্যাঁ। কি দেখলি গিয়ে? কৃষ্ণ রাধার তো অনেকগুলো মন্দির আছে ওখানে, তো খুব মজা হলো। মা, বাবা, আমি গেছিলাম। বাহ, দেখ, আমরা না একটা কাজ করি, নারকোল কোড়াটা দিয়ে ওর সঙ্গে চিনি দিয়ে একটা পাক দেব। এর সঙ্গে চট করে আমরা যেটা করব, এক চিমটে সল্ট, নুন মিশিয়ে দেবো। এবার এটাকে পাক দিতে হবে। তো আমার মনে হয় একটু দিবি, আর একটু চিনি দিবি রে? হ্যাঁ, আর একটু লাগবে। সিমরান আজকে রান্না করছে। হ্যাঁ, আর একটু দে বাবা, আর 2 চামচ দে। মিষ্টি না হলে ভাল লাগে না চন্দ্রপুলি। ব্যাস, এবার আমায় বল, বাঙালিদের কি কি মিষ্টি তোরা খাস, কি কি ভাল লাগে, বাবা মা ভালোবাসে? রসগোল্লা, লাড্ডু। রসগোল্লা আমার ফেভারিট। তাই? হ্যাঁ, ওটা খুব ভালো লাগে। রসগোল্লা ভালোবাসে? হ্যাঁ। বাহ। আচ্ছা, আমরা যেটা করবো, একটুখানি এলাচ গুঁড়ো সামান্য দিয়ে, নারকলের গন্ধটা যাতে চলে যায় সেটা, একটু খোয়া ক্ষীর মেশাবো। যা পরিমাণ নারকল তার হাফ, মানে যদি এক বড় বাটির 1 বাটি নারকেল কোড়া নেন, তাহলে অর্ধেক বাটি খোয়া ক্ষীর। তো একটু সরে যায়, তোর গায়ে ছ্যাঁকা ট্যাঁকা লেগে যাবে।
এবার আমায় বল, পূজায় কোন দিন কি সাজলি? ষষ্ঠীর দিন কি পরেছিলি? ষষ্ঠী দিন তো এমনি জিন্স পরেছিলাম, টপ পরেছিলাম। তারপরে নেক্সট দিন ড্রেস টাইপ পরেছিলাম। আচ্ছা, এবার হ্যাঁ রে, তোকে লোকে চিনতে পারছে প্যান্ডেলে গেলে। হ্যাঁ। কি বলছে? ওটা ডান্স বাংলা ডান্সে ছিলে না, এখন এই করছো, সেটাই। ভাল লাগছে সেটা বল? ভাল লাগছে না? এটা তুই পারবি না, আমি একটু দিয়ে দিই। এটা কনডেন্স মিল্ক বলে, যেটা চুরি করে করে আমরা ছেলেবেলায় খেতাম পাউরুটি দিয়ে। একটু রেখে দিলাম আমরা দুজনে মিলে, পরে খাবো লুকিয়ে লুকিয়ে, কেউ দেখতে হবে। তুই কিছু চুরি করে খেয়েছিস, বাড়িতে ধরা পড়েছিস, হয়েছে কোনোদিনও? না, ওরম তো কিছু হয়নি। সত্যি কথা বল। সত্যি, মাই সব দিয়ে দেয়। মাঝে মাঝে চকলেট লুকে লুকে খেতে হয়। তাই? হ্যাঁ। চকলেট বেশি খাওয়া ভালো না, জানি তো, তাই জন্যই লুকে লুকে খেতে। কার্টুন দেখিস? কে ফেভারিট ক্যারেক্টার? শিনচ্যান। কে? শিনচ্যান। কত কিছু হয়ে গেছে আমাদের সময়, সেই একটা হিম্যান ছিল আর স্পাইডারম্যান, কিছুই ছিল না। মিকি মাউস, ডোনাল্ড ডাক ছিল, এত কার্টুন ছিলই না, জানিস? আমাদের জীবন কত দুঃখের ছিল। খা না, খা। না না, থাক থাক, কি কেউ দেখছে না, খা খা খা। রান্না লাগবেও না, কি ভালো খেতে না। পাউরুটি নিবি, শেখবি না, ফ্রেশ পাউরুটি ভালো করে মাখাবি, কিংবা থিনার রুট বিস্কিট হয় না, একটার মধ্যে মাখিয়ে উপরে একটা বিস্কিটের মধ্যে চাপিয়ে দিবি, তারপর খাবি কামড়ে কামড়ে। কি অপূর্ব লাগে রে। হাত ধুয়ে আসি রে। না, তোকে ধুতে হবে না, আমি ধুলেই হবে। কেন জিজ্ঞাসা করলি না তো? লক্ষ্মী পুজো বানাবে, তাই জন্য। শুধু কি তাই? শুধু তাই নয়, দেখ ওদিকে তাকিয়ে দেখ, এসে গেছেন সবাই আর কি। যাই বলুন আর তাই বলুন, কনডেন্স মিল্ক সেটা চুরি করে খাওয়ার মজাই আলাদা। কেউ দিয়ে দিলে সেরকম মজাটা হয় না। গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক, চকলেট, এগুলো সব চুরি করেই খেতে হয়। বাই দ্য ওয়ে, আমরা ফেরত এসেছি, আপনাদের দেখিয়ে দিই। আমাদের পাকও রেডি, গ্যাসটা অফ করে দেবো। এইবার আমাদের চন্দ্রপুলি বানাতে হবে। তার জন্য আমাদের এই পুরটা এত গরম, এবং তুই আর আমি মিলে বানাবো। আমার হাত দেখ এখনো নরম নরম, দেখ। দেখছে আবার, সত্যি সত্যি না। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর পুরটা দেখতে হবে ঠিক এইরকম। এইটার থেকে আমরা চন্দ্রপুলি বানাবো, কিন্তু তার আগে সিমরানের কাছ থেকে শুনবো। সিমরান নাচ যারা করে তারা বলে গানও একটু একটু ভালোবাসে। তুই গান জানিস? হ্যাঁ, গান শিখি আমি। তাহলে দুটো লাইন কিছু হোক না, লক্ষ্মী পুজোর দিন করি। বেগিদরসদো কৃষ্ণ মুরারি গোবর্ধন গিরি ধারি বেগিদরসদো কৃষ্ণ মুরারি। একটু গলাটা খারাপ তো, তাই জন্য। তুই বাংলা ভালো বলছিস আজকাল রে? হ্যাঁ, মানে শিখে গেছি। শিখে গেছি? শিখে গেছি না, শিখে গেছি। মাঝে মাঝে গ্রামেটিক মিস্টেক হয়েছে। আচ্ছা, তুই একটা ছোট্ট কাজ করবি প্লিজ। ওইখানে দেখ একটা ত্রিকোণ সাদা প্লেট আছে, হ্যাঁ, ট্রায়াঙ্গুলার শেপের, একটু এনে দিবি? হ্যাঁ, শিওর। এটা কি? ত্রিকোণ, ট্রায়াঙ্গুলার। ওটা রাখ ওদিকে। এবার যেটা করবো সেটা হচ্ছে, আমরা একটুখানি করে বানাবো একটা করে। এই দেখ নারকেল, আমি তোকে একটা দেখিয়ে দিচ্ছি, একটা তুই বানাবি, একটা তুই বানাবি, একটা আমি বানাবো। নারকেলের যেটা জলের মধ্যে কাঠের যে ছাঁচটা রয়েছে চন্দ্রপুলির, তার উপর চন্দ্রপুলির পুরটা এইভাবে দেব, দিয়ে সমান করতে হবে। হাতে একটু জল মাখিয়ে নিলে ভালো। তার মধ্যে একটা করে, একটা দুটো তিনটে যটা খুশি একটু বড় এলাচের দানা গেঁথে দেব ভেতরের দিকটা। দেওয়ার পর এটাকে বন্ধ করে দেবো।
দেখ আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি, খারাপ হলে হাসিস না। না না, ভালোই হচ্ছে। একটা চন্দ্রপুলি রেডি। এইবার ছাঁচটা আমরা তুলি। অনেক ভালো হয়েছে। পারবি বানাতে? হ্যাঁ, ট্রাই করব। ইজি। তাহলে আমরা চন্দ্রপুলি বানাবো আজকে। আজ থেকে শুরু হয়ে গিয়েছে লক্ষ্মী মেয়ের মনের মেনু স্পেশাল উইক। স্পেশালি আপনাদের জন্য আজকে তৈরি হচ্ছে চন্দ্রপুলি এবং বানাচ্ছে লক্ষ্মী মেয়ে সিমরান। এবং সিমরানের মনের কথা আমরা জেনে গেছি। সিমরান চকলেট চুরি করে খায়, সিমরান গান শিখছে, নাচ শিখছে। আর আজকে রান্নাঘরকে কেন, রোজই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দেয়, মডিউলার কিচেন সেট আপ দেয় কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সার্সদের, অ্যাসোসিয়েট স্পন্সার্স, গিফট স্পন্সার্স এবং স্পেশালি টাইটেল স্পন্সার মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আমার এই সুন্দর শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকে টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রপ কার্সি রেনি। আমরা রেনিকে ধন্যবাদ জানাই এবং আপনাদের জানাই এই শাড়িটি আপনারা ততদিনই পাবেন যতদিন স্টক থাকবে। আমরা ধন্যবাদ জানাই অজন্তা দত্তকে, যিনি আমার সুন্দর সুন্দর জুয়েলারি অ্যাক্সেসরিজ দিয়েছেন, এবং ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এবার চন্দ্রপুলি বানানো হচ্ছে, দেখি কত দূর হলো। আস্তে করে খুলতে হবে, আস্তে 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 আস্তে, ভেঙে যাওয়ার একটা চান্স আছে, সাবধানে। হয়েছে, চট করে রেখে দে। বাবা বাবা, আর একটা বানাবো। তার আগে আমরা না একটা কাজ করি, আচ্ছা পরে করছি, আগে একটা বানিয়ে নিই। আমি বানিয়ে নিই একটা, দর্শকদের আরেকবার দেখিয়ে দিই। এরকম একটা কাঠের যে চন্দ্রপুলির যে শেপে পাওয়া যায় ছাঁচ, সেটাকে আবার জলে ডুবিয়ে নেব, ভালো করে জলে ডুবিয়ে নেব। জলে ডুবিয়ে নেওয়ার পর হাতেও একটুখানি জল মাখিয়ে নেব। নিয়ে আমরা চন্দ্রপুলির যে পুরটি তৈরি হয়েছে তার থেকে একটুখানি নেব আন্দাজ মতো। যেটা লাগবে না আমরা আবার রেখে দেবো পরবর্তীকালে পুলি বানানোর জন্য। কি ভালো খেতে হয় না? নারকেল পুলি না কি একটা যেন আরেকটা কি বলে, খেয়েছিস কোনোদিনও এটা? না, এটা ফার্স্ট টাইম খাচ্ছি। ফার্স্ট টাইম খাবো খাবো? হ্যাঁ, খাইনি এখনো। তুই কি চুরি করে খেয়ে নিয়েছিস একটা? না না। আচ্ছা, লক্ষ্মী ঠাকুরকে অনেক আজকের দিনে তৈরি হয়। কি কি তৈরি হয় বাঙালির ঘরে জানিস? বলে দাও। নারকেল নাড়ু তৈরি হয়। এরকমভাবে পাক দিয়ে নাড়ুও বানানো যায়, কিন্তু সেক্ষেত্রে কনডেন্স মিল্ক না দিলেও চলে, দিলে মন্দ হয় না। এইবার আমরা কি করেছিলাম, কয়েকটা এলাচ দানা এর ভেতর পুরে দিয়েছিলাম, তাই তো? নিচের দিকে রইল একটা। এবার আস্তে করে এটা খুলবো। আগে একটা জায়গা করে নিই কোথায় রাখবো। নিজের হাতে বানানো মিষ্টি লোককে খাওয়ানোর মজাই আলাদা বল। এর মধ্যে দিয়ে আমরা যেটা করব, হাতটা মুছে নিই। নিয়ে না একটা করে এলাচ দানা, কালো কালো এলাচ দানা যেগুলো, সেগুলো না দেখতে সুন্দর লাগবে বল। অনেকে এর মধ্যে পেস্তাও দেন। পেস্তা দিলে পেস্তার একটা কালার কিনতে পাওয়া যায়, একটা সবুজ রঙের, সেই ফুড কালারও ব্যবহার করা যায়। যখন পাকটা দিচ্ছিলাম তখনই দিয়ে দিতে হতো। দেখ আলপনার মতো লাগছে না? হ্যাঁ। তুই আলপনা দিয়েছিস কোনোদিনও বাড়িতে? হ্যাঁ, এমনি দিয়েছি। কে মেনলি দেয়? সবচেয়ে ভালো আলপনা তো বাড়ি কে দেয়? মা। মা লক্ষ্মীর পা আঁকতে পারে? হ্যাঁ। কীভাবে আঁকে বলতো লক্ষ্মীর পা? ও মা করে আর কি। একটা এস লিখবি, উল্টো এস, আর 5টা আঙুল। আমার দিদি আমার শিখিয়েছিল লক্ষ্মীর পা আঁকতে। আমাদের বাড়িতে আলপনা দেওয়া হতো। যত রাজ্যে যেখানে কেউ আসে না, যেখানটা কেউ যায় না, সেরকম জায়গায় আমি লক্ষ্মীর পা আঁকতাম, কেউ দেখতো না। তারপর আঁকতে আঁকতে যখন প্র্যাকটিস হয়ে গেল, তারপরের বছর থেকে আমাকে আঁকতে দিত। আর একটা আছে, এটা বানিয়ে ফেলি। বাহ। আচ্ছা, তুই আমাদের নাচ দেখাবি বলেছিস। আমার একটা খুব প্রিয় গান আছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান আছে,
ওই গানের সঙ্গে নাচবি? এখন তো রিহার্স করা নেই, তবুও তাও করে নেব। করে নেব? বাহ, দ্যাটস এ গুড গার্ল। আমরা যেটা করব, আমরা আরেকটা বানিয়ে নিচ্ছি। কিছু এমন কঠিন কাজ না, পাক দেওয়াটাই আসল। খুব বেশি পাক হয়ে গেলে না এটা হতে চায় না, একটু নরম থাকবে। আর যখন বানাবেন, ছাঁচে দেবেন, তখনও দেখবেন একটু নরম আছে। হাওয়ায় থাকতে থাকতে, একদম ফ্রিজ টিজ নয়, হাওয়ায় থাকতে থাকতে এটা নিজেই একটু শক্ত হয়ে যাবে, যেরকম নাড়ু হয়। মা কাকিমারা ভাবছেন বাবা এটা আবার শেখাচ্ছে না, আসলে আমরা তো সেরকম সুযোগ সুবিধা পাইনি শেখার, দেখার। আমার মতো যারা, তারা শিখবেন। এবার লাস্ট একটা বাকি রয়েছে, এটাও দিয়ে দেবো। কোথায় দিই বলতো এটা? এটাকে একটু সরিয়ে যায়। এটার উপর একটা কালো এলাচ দিয়ে দিই। বাস, আমাদের চন্দ্রপুলি রেডি অ্যান্ড সার্ভড। আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। চন্দ্রপুলি বানানোর জন্য ফ্রাইং প্যানে কুড়িয়ে বাটা নারকেল দিয়ে ওর মধ্যে একে একে চিনি, 1 চিমটে নুন, ছোট এলাচ গুঁড়ো, গ্রেট করা খোয়া ক্ষীর আর কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই পাক রেডি। এরপর কাঠের ছাঁচের মধ্যে পাক দিয়ে ওপর থেকে হালকা হাতে প্রেস করে সামান্য জল দিয়ে বড় এলাচের দানা দিয়ে সার্ভ করুন লক্ষ্মী পুজোর স্পেশাল ডিশ চন্দ্রপুলি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইমামির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মিত্র ক্যাফে রেস্টুরেন্ট এবং কেটারার্সের তরফ থেকে থাকছে একটি আকর্ষণীয় গিফট ভাউচার। রয়েছে জি বাংলার তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কেকসের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় কেক। জি বাংলার তরফ থেকে থাকছে আপনার রান্নাঘরের জন্য আকর্ষণীয় সেরামিক সেট। আর রয়েছে এক সেট আকর্ষণীয় মাইক্রোওয়েভ প্রুফ কুকওয়্যার। সত্যি ভালো হয়েছে? হ্যাঁ, অনেক। দেখি খেয়ে। জিও বাঙালি, কি মিষ্টি বাঙালি। খুব ভালো হয়েছে। এরকমই ভালো মন নিয়ে দেখে নি আমাদের মিষ্টি মেয়ে সিমরানের নাচ।